আজকে ভারতীয় একটা গণমাধ্যমে একটা নিউজ দেখলাম, বাংলাদেশের নাকি এখনো বিশ্বকাপ খেলার সম্ভাবনা টিকে আছে। সেটা কিভাবে? ধরেন বাংলাদেশের জন্য পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলো, আর পাকিস্তানের সবগুলো খেলা যেহেতু শ্রীলঙ্কায়, পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে ঢুকিয়ে দেওয়া হলো। এমন হাস্যকর একটা সংবাদই ভারতীয় একটা গণমাধ্যমে দেখা গেছে। তবে গেল কয়েকদিনে ভারতীয় গণমাধ্যমে ঠিক এই ধরনের না হলেও পাকিস্তানকে হুমকি দিয়ে কিংবা ভয় দেখিয়ে বেশ কিছু সোর্স মারফত খবর প্রকাশ করা হয়েছে, এবং সেটা পরিষ্কার যে পাকিস্তানকে ভয় দেখানো হচ্ছে। এই যেমন পিএসএলে বিদেশি ক্রিকেটারদের এনওসি দেওয়া হবে না, পাকিস্তানকে এশিয়া কাপ খেলতে দেওয়া হবে না, দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। এমন ভয় তারা দেখাচ্ছে, অফিসিয়ালি না কিন্তু ইন্ডিয়ান গণমাধ্যম মারফত। এর একটা বড় কারণ, আপনি তখনই কাউকে ভয় দেখাবেন যখন আপনি ভয় পাবেন। পাকিস্তানের গেল কয়েকদিনের অবস্থান, মহসিন নাকভির কথা, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, সব কিছুতেই প্রমাণ করে পুরোপুরিভাবে অন্তত এই ইস্যুতে পাকিস্তান বাংলাদেশের পক্ষে আছে। এবং ম্যাচ বয়কটের একটা কথাও শোনা যাচ্ছিল যে তারা ম্যাচও বয়কট করতে পারে, এবং তাদের নাকি প্ল্যান এ বি সি ডি সব রেডি। তারা যখন ক্যামেরার সামনে এসে এইসব বলেছে, নাকভি যখন নিজ মুখে উচ্চারণ করেছে এমন প্ল্যান তাদের আছে, তখন ঠিকই আইসিসি কিংবা বিসিসিআই ভয় পাবে। কারণ ওই যে তাদের রেভিনিউ সব কিছু টাকারই জন্যে, সব কিছু এখন বাণিজ্যিক, ক্রিকেট ওই বাণিজ্যেরই অংশ। তাদের যে রেভিনিউটা আসে এত এত হাজার হাজার কোটি টাকা, তার 60-70% টাকা চলে যাবে বা সে আয়টা হবে না যদি না পাকিস্তান না খেলে। তো ভয় তারা ঠিকই পেয়েছে, হাঁটু তাদের ঠিকই কেঁপেছে, এটা সত্যি কথা। এখন পাকিস্তান আসলে বিশ্বকাপ বয়কট করবে কিনা সিদ্ধান্তটা তারা বারবার পেছাচ্ছে, বিশ্বকাপের কাছাকাছি দিকে যাচ্ছে। তাদের প্ল্যান এ বি সি ডি কি, পাকিস্তানি গণমাধ্যম মারফতে আমরা জানতে পেরেছি পাকিস্তানের একটা প্ল্যান ছিল বা আছে, তারা বিশ্বকাপ বয়কট করতে পারে, কিন্তু তাদের অন্য প্ল্যানও আছে। সেটা কি? ভারতের সাথে ম্যাচ বয়কট করা। এখন আপনি চিন্তা করতে পারেন, ভারতের সাথে ম্যাচ কেন বয়কট করবে বিশ্বকাপ খেললে? এর বড় কারণ, ভারতের সাথে ম্যাচ বয়কট করলেও পাকিস্তান পরের রাউন্ডে উঠতে পারে, কারণ তাদের অন্য দুই প্রতিপক্ষ গ্রুপের খুবই দুর্বল। 2 বা 3 প্রতিপক্ষ যারা আছে তারা খুবই দুর্বল। একমাত্র প্রতিবারই এরকম গ্রুপ করা হয় যে গ্রুপে আসলে ভারত পাকিস্তানকে প্রাধান্য দিয়েই ওই গ্রুপটা সাজানো হয়, যাতে তারা সহজেই কোয়ালিফাই করে যেতে পারে। সুতরাং ভারত ম্যাচ যদি বয়কটও করে পাকিস্তান, তবুও তারা পরের রাউন্ডে যেতে পারবে, এবং পরের রাউন্ডে এই রাউন্ডের পয়েন্ট কোনো কাজে আসে না। সুতরাং কোনো রকম সমস্যা তাদের হবে না। আর কি, বাংলাদেশকে ম্যাচ উৎসর্গ করা আর কালো আর্মব্যান্ড পরে খেলতে নামা। কালো আর্মব্যান্ড পরে খেলতে নামার যদি নামে পাকিস্তান, সেটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার হবে। একটা দলের জন্য একটা দল কালো আর্মব্যান্ড পরে নামছে, বাট জয় উৎসর্গ করা এটা আমার কাছে খুবই হাস্যকর লাগে। মানে যদি পাকিস্তান বাংলাদেশকে জয় উৎসর্গ করে, সেই উৎসর্গ করে আসলে লাভটা কোথায়? অনেক সময় আমি দেখি যে অনেকে ম্যাচ দ্য ম্যাচ জিতে বা ম্যাচ সেরা হয় যখন, তখন তাদের ম্যাচ সেরার ব্যাপারটা একে উৎসর্গ করলাম, এই মাঠকর্মী উৎসর্গ করলাম, তারে উৎসর্গ করলাম, কিন্তু আলটিমেটলি মাঠকর্মী লাভটাকে উৎসর্গ করে সাময়িক ভালো লাগা। কিন্তু বৃহদার্থে আপনি যদি সেই মাঠকর্মীকে আপনার ম্যান অফ দ্য ম্যাচের টাকাটা দিয়ে দেন, যেটা শরীফুল ইসলাম করে, সেটাতে আসলে লাভটা বেশি। আমি এই কারণে বলছি, বাংলাদেশের এখন বা বিসিবির এখন বা বাংলাদেশ সমর্থকদের এখন একটাই চাওয়া, বড় কোনো সিদ্ধান্ত পাকিস্তান নেই, অন্তত সমর্থকেরা এটা চায় বিশ্বকাপ বয়কট করুক। তবে সময়ের সাথে সাথে এটাও বাস্তবতা যে এই সম্ভাবনাটা কমে আসছে। এখন আপনি পাকিস্তানকে দোষ দেবেন? আমার কাছে মনে হয় না। আমি কালকে টিম ম্যানেজমেন্টের একজনের সাথেই কথা বলছিলাম, তিনিও বলছিলেন পাকিস্তানকে দোষ দেওয়ার তো এখানে কোনো কারণ নাই। আপনি চিন্তা করেন, পাকিস্তানের জায়গায় অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটুকু করতো, এই যে বারবার প্রেস কনফারেন্স করা, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা, মৌখিক অফিসিয়াল সমর্থন দেওয়া, ম্যাচ বয়কটের প্রশ্নটা পর্যন্ত তোলা, এটা তো আসলে পাকিস্তান ছাড়া অন্য কেউ করতো না। ইভেন বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি পাকিস্তানের জায়গায় থাকতো এবং পাকিস্তান যদি আর বিশ্বকাপ বয়কট করতো, বাংলাদেশ তো আলোচনাই তুলতো না। আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনাই তুলতো না। এটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের ওই অবস্থান, মানে ক্রিকেটে বাংলাদেশের ওই অবস্থানটা আসলে নাই। সুতরাং ম্যাচ বয়কট না করুক, পাকিস্তান ক্রিকেট বোর্ড যেটা করেছে, আমার কাছে মনে হয় এখন যদি তারা ম্যাচ বয়কটও না করে, তাদের আসলে দোষ দেওয়ার কিছু নেই, যারা যথেষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তবে যদি পাকিস্তান ভারত ম্যাচটা বয়কট করে কিংবা কালো আর্মব্যান্ড পরে খেলতে নামে, এটাও কিন্তু একটা বড় লজ্জা হবে। ইতিমধ্যে অনেকে কথা বলা শুরু করছে
করেছে জেসন গিলেস্পি, তিনি টুইট করে সেটা আবার ডিলিট করে দিয়েছেন। এত আক্রমণের তিনি শিকার হয়েছেন। অর্থাৎ কথা বলা কম বেশি শুরু করেছে এবং ভবিষ্যতেও সেটা হবে। বাংলাদেশ যে সিদ্ধান্ত শুরুতে নিয়েছে সেটাতেই অটল ছিল এবং বাংলাদেশ সিদ্ধান্ত অনেকাংশেই যৌক্তিক ছিল। বিশ্বকাপ না খেলতে বাংলাদেশ চায়নি, সমর্থকেরাও চায়নি, ক্রিকেটাররাও চায় না। তবে দিন শেষে যা হয় সেটা আসলে কেউ জানে না, কারো ইচ্ছাতে সব কিছু হয় না। পাকিস্তানের এখন সবশেষ খবর যেটা, ম্যাচ বয়কটের সম্ভাবনা কমে এসেছে। অর্থাৎ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা চাচ্ছেন না, শহীদ আফ্রিদি থেকে শুরু করে মোহাম্মদ হাফিজ, কেউই চাচ্ছেন না। হ্যাঁ, তারা বাংলাদেশকে সমর্থন দিচ্ছেন, কিন্তু কেউই চাচ্ছেন না পাকিস্তান ম্যাচটা বয়কট করুক। খুবই স্বাভাবিক ব্যাপার। পাকিস্তান মানুষও চাবে না। আপনি চাইতেন অন্য একটা দেশের জন্য আপনি বিশ্বকাপ খেলবেন না? এটা তো হতে পারে না, চাইতেন না। তবে হ্যাঁ, পাকিস্তানি গণমাধ্যমের খবর ছিল, তাদেরও একটা দাবি ছিল তারা করতে পারে, এখনও সেটা হতে পারে। সেটা হলে তো হলোই, আর না হলেও এখন আমাদের আসলে আরেকটা বিশ্বকাপের অপেক্ষা, বিশ্বকাপ শেষের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।